দেখো চোখ খুলেই ঘুম থেকে উঠেই কি অপূর্ব দৃশ্য, ভগবান। ওখানে একটু কিছু দিয়ে দিতে হবে, পড়ে যাবে রে। ভগবান তুমি খেলো ওদের সাথে, আর কি করবে। দেখো ওখানে উঠবে, হাত আটকে গেছে, ঠিক হয়েছে, ছাড়াও একা একা। আহা হা লাগবে, দাঁড়া। আতো আতো আতো, হাত আটকে গেছিল বাবা, সব উল্টে পাল্টে খিচুড়ি করে দিচ্ছে। বল ঠল গুলো আনতে হবে। কি যে ভালো লাগে ওদের নিয়ে সময় কাটাতে, মানুষজন আর ভালো লাগে না, ওদেরই আমার ভালো লাগে। গুড মর্নিং। আজকে শনিবার, আজকে সকালটা শুরু করছি এখান থেকে। আর পুজো পরে দিচ্ছি, পরে দেবো, এই হলো কথা। সকালবেলা উঠে দাদা ভাইয়ের খাবার করে দিলাম, মুগ ডাল আর শুধু বটবটি ভাজা, মুগ ডাল দিয়ে দাদাভাই খেয়ে চলে গেল। আর ছেলের জন্য করলাম পরোটা আর তরকারি। আমি হচ্ছে গিয়ে আমি নিজেও, আমি কিন্তু সত্যি কথা বলতে উপোস করিনি শনিবার, একটা শনিবারও আমি উপোস করিনি। আমরা নিরামিষই খেয়েছি যথারীতি এই শনিবার, কারণ আমার শরীরের উপোস টুপোস করলে শরীর একদম চলে না। আর কিছুদিন আগে অনেকটাই অসুস্থ হয়ে গেছিলাম, তোমরাও জানো, সেই জন্য আমার পক্ষে একেবারে ইম্পসিবল। তো যাই হোক, সোমবারগুলোও করা হয়নি সেভাবে মানে নিরামিষ খেয়ে করেছি, এই হলো কথা। একটা সোমবার মানে পুরো উপোস করেছিলাম। তো যাকগি, তো ছেলের জন্য আমাদের এখানে কারেন্ট ছিল না, জানো তো, সেই সকাল থেকে এই অবধি ফোনে চার্জ ছিল না, পাম্পে জল ছিল না। মানে কালকে এত বেশি ঘুম পেয়েছে, ঘুমিয়ে পড়েছি, আর এই ব্যাপারগুলো মাথাতেই ছিল না। তো যাকে কারেন্ট এসছে, সেই সকাল 6টায় প্রায় গেছে কারেন্ট, আর এলো এই আধ ঘন্টা, মানে এখন কটা বাজে, 10:45। ধরো 10টা 10 ঠসে কারেন্ট এসছে। ফোন চার্জে দিয়েছিলাম, ভেবেছিলাম কোনো ভিডিও শ্যুট হবে না, পাম্পে জলও ভরে নিয়েছি। তো ছেলের জন্য টিফিন করেছি পরোটা আর 5 মিশালি তরকারি। তো চলো, এই যে পরোটা, 5 মিশালি সবজি। ও এগুলো অনেকটা বেশি ভালো খায় সবজিটা। ওর সবজির মধ্যে আছে বটবটি, গাজর, আলু, সব কিন্তু জলে ভাপিয়ে নিয়েছি, যেহেতু দাদাও মাঝে মাঝে একটু খায় আলু ঠলুগুলো ভাপিয়ে নিই। এত ছোট ছোট কাটায় আলু তো বেছে দেওয়া যাবে না, আছে পটল, আছে বেগুন, নিচে আছে গাজর। তো এই কাঁচা লঙ্কা ফেলে করেছি। তো চলো, ছেলেকে খাবার দিয়ে একটু চা খাবো। আমাদের নিরামিষ খাবার দাবার, এই যে পটল ভাজা, লঙ্কা ভেজেছি, আলু মাখবো, কিন্তু একটা দিয়ে মাখবো, ওগুলো না, কারণ ছেলে খাবে। আলু সিদ্ধ মাখা আর উচ্ছে ভাজা। আলু সিদ্ধ বের করবো না, কারণ দাদা আলু সিদ্ধ খেতে চায়, আর ওকে আলু সিদ্ধ দেবো না। মুগ ডাল, 5 মিশালি সবজি, সকালেরটা ছিল, ছেলের আর বাবার হয়ে যাবে। আমার 2টো পটল ভাজা হলে আর আলু সিদ্ধ হলেই হয়ে যাবে। চলো, রান্না বান্না দেখিয়ে দিলাম। দেখো আমার বাচ্চাদের তোমরা কেউ খুঁজে পাবে গোটা খাটে? পাচ্ছ বলো? আমার বাচ্চারা নেই, কোথায় আছে বলো? বাসন টাসন মেরে রেডি করেছি, দেখতে পাচ্ছ সিংহাসনের নিচে, দেখো। চলো, সকাল থেকে অনেক কাজ করেছি, তাই একদম ঝাঁকানাকা করে গাঢ় গাঢ় দুধের গাঢ় গাঢ়। আর এইদিকে দেখো, আমি সকাল সকাল উঠে সব কাজ সেরে নিয়েছিলাম এই পুজোটা করবো বলে। তো আমি চান ঠান করে পুজোটাও কিন্তু কমপ্লিট করে নিলাম। এবার আমার অনেকটা ঘুম পাচ্ছে, রান্না বান্না সব কমপ্লিট। দেখো এই সুন্দর দৃশ্যটা আমি তোমাদের সঙ্গে শেয়ার না করে পারলাম না। তবে শেয়ার করা সম্ভব হতো না যদি আমার ছেলের সুমতি না হতো। ও কিন্তু কোনোদিনই ভিডিও করে দিতে চায় না, বলে বলে ক্যামেরাটা করানো হয়। আজকে কি হয়েছে, আমি দুপুরবেলা একটু ক্লান্ত হয়ে শুয়ে পড়েছি, আর আমার মেন্টি এসে এরকম করে, রাতে আমরা এরকম করেই ঘুমাই, তোমার ছেলে রাতগুলো তো আর দেখতে পায় না। এবার দুপুরবেলা এসে দেখে ও তো জাস্ট অবাক, মানে আমি ওঠার পরে আমাকে বলছে, মা আমি না এই ক্যামেরাটা, মানে এই ভিডিওটা করে রেখেছি, তোমার যদি মনে হয় এটা একটা রিলসও বানাতে পারো। ও ভীষণ ভালোবাসে এদেরকে, বারবার এদেরকে দেখতে আসে, ঠিক আছে। আগে রাত্রিরেও 1-2বার আসতো, আমি বকা দিয়েছি আর আসে।